সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে যাকাতের কথা সুন্দরভাবে বর্ণনা করে দিলেন। কোন ব্যক্তি যদি যাকাত দেবেন, যাকাত দেওয়ার যার উপরে যাকাত ফরজ তার মধ্যে কিছু শর্ত রয়েছে। যাকাত দিবে যে তার কিছু শর্ত রয়েছে, শর্ত ছাড়া যাকাত ফরজ হয় না। তার মধ্যে প্রথম শর্ত হলো যাকাত যে দিবে তাকে মুসলিম হতে হবে, মুসলিমের উপরে যাকাত ফরজ না। যে ব্যক্তি যাকাত দিবে তাকে মুসলমান হতে হবে। দুই নম্বরে স্বাধীন হতে হবে। স্বাধীন ব্যক্তি ছাড়া পরাধীন ব্যক্তি কখনো যাকাত ফরজ না। পরাধীন মানে কি? যদি কামলা কাটেন, যিনি দাস অন্য ব্যক্তির অধীনস্থ ব্যক্তি তার উপরে যাকাত ফরজ না। যে ব্যক্তি স্বাধীন একজন পুরুষধারী তার উপরে যাকাত ফরজ করেছেন আল্লাহ। তিন নাম্বার নিসাব পরিমাণ সম্পদের যা মালিক রয়েছে 7.5 তোলা স্বর্ণ অথবা 52 তোলা রূপা, যার উপরে তার সম্পদ আছে, স্বর্ণ গহনা অথবা তার সমপরিমাণ টাকা আছে, তার উপরে যাকাত ফরজ। আল্লাহ রাব্বুল আলামিন সেই কথা বলে দিলেন। 4 নম্বরে সম্পদের 1 বছর অতিবাহিত হতে হবে। আপনার যে 7.5 ভরি স্বর্ণ 1 বছর আপনার কাছে থাকতে হবে।